বিগেস্ট আপডেট সকল সাকিবিয়ানদের জন্য বলা যেতে পারে প্রচণ্ড খুশির একটা খবর। আমরা এই 3-4 দিন বেশ একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে তাণ্ডব টিম থাইল্যান্ডের ভিসা পাচ্ছে না, তাহলে তাণ্ডব সিনেমার শুটিং কি থাইল্যান্ডের পোর্শনটাও কি বাংলাদেশে শুটিংই করতে হবে না কি হবে? এমনিতে তাণ্ডব টিম ভারতের ভিসা পায়নি, ভারতের পোর্শনটাও নাকি থাইল্যান্ডে শ্যুট করবে, এরকমই আপডেট ছিল। তো থাইল্যান্ডের ভিসা আসছে না, তাহলে কি করে তাণ্ডবের শ্যুট হতে চলেছে? তো খবর পাওয়া যাচ্ছে তাণ্ডব টিম থাইল্যান্ডের ভিসা হাতে পেয়ে গিয়েছে আজকে, এবং সম্ভবত আজকেই উড়াল দিতে চলেছে তাণ্ডব টিম থাইল্যান্ডের উদ্দেশ্যে। এবং আগামীকাল থেকে তাণ্ডব টিম থাইল্যান্ডের শুটিং করতে শুরু করে দিয়েছে এবং শুরু করে দেবে। থাইল্যান্ডের 7 থেকে 8 দিনের একটা স্কেডিউল আছে, মানে তোমরা ধরে রাখতে পারো 1 সপ্তাহের কিন্তু শুটিং হবে থাইল্যান্ডে। এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে 1 সপ্তাহ কিন্তু থাইল্যান্ডে শুটিং হবে। এবং রায়হান রাফি আমরা জানি বেশ গুছিয়ে কাজ করে, একটা ভিসা জটিলতা হয়েছে কিন্তু রায়হান রাফির সময়ের মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট করে দেয়। তুফানের বেলা তো আমরা দেখেছি খুব গুছিয়ে রায়হান রাফি কাজটা সময়ের মধ্যে কমপ্লিট করে দিয়েছিল। তাণ্ডবের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো খুব গুছিয়ে কিন্তু তাণ্ডব টিম পুরো কাজটা কমপ্লিট করে দেবে এবং তাণ্ডব টিম কিন্তু আজকেই হয়তো উড়াল দিতে চলেছে থাইল্যান্ডের উদ্দেশ্যে। এটা কিন্তু প্রচণ্ড আনন্দের একটা খবর এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা তাণ্ডবের টিজারটাও দেখতে পেয়ে যাবো। এবং যখন তাণ্ডবের টিজারটা আসবে, তাণ্ডব টিম মেগাস্টার শাকিব খান সহ পুরো তাণ্ডব টিম কিন্তু অবস্থান করবে থাইল্যান্ড, এবং থাইল্যান্ডটাকে দেখা যাক মেগাস্টার শাকিব খান মানে তাণ্ডবে কিভাবে ফুটিয়ে তোলা হয়, থাইল্যান্ডটাকে কিভাবে কখন গল্পে থাইল্যান্ডের অংশটা আসে। কারণ মেগাস্টারের প্রিভিয়াস সিনেমাতে আমরা যদি দেখি তখন কিন্তু আমরা থাইল্যান্ডের বেশ কিছু পোর্শন আমরা অন্যান্য সিনেমাতেও দেখেছি। এখানে দেখা যাক থাইল্যান্ডকে থাইল্যান্ড হিসেবে উপস্থাপন করে নাকি ভারত বলা হয় বা অন্য কোনো দেশ হয়তো, সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। আমি সুপার এক্সাইটেড এবং খুব আনন্দ পেলাম যে তাণ্ডব টিম কিন্তু থাইল্যান্ডের ভিসা হাতে পেয়ে গিয়েছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।